হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো রিভিশন লেসন। এই লেসনটা তোমরা ভালো করে দেখবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি এখানে অ্যাক্টিভিটিগুলো তোমাদের করিয়ে দেব। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। দেখো তোমরা, আমি তোমাদের পড়াচ্ছি। অ্যাক্টিভিটি 1, এগুলো সব গ্রামার থেকে, রিভিশন লেসনে সব গ্রামার থেকে প্রশ্ন ধরেছে। কেমন? আমি এর সাথে সাথে তোমাদেরকে বাংলাগুলো বুঝিয়ে দেব। দেখো, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশান বলেছে, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। দেখো, আই অ্যাম ইজ আছে নীলোফার, তাহলে এখানে বসবে আই অ্যাম নীলোফার। এর বাংলা অর্থ হচ্ছে আমি নীলোফার। এটা তাহলে অ্যামে টিক চিহ্ন দেবে। আই অ্যাম ইজ আছে এ গার্ল, এটা অ্যাম হবে, টিক মারবে। আই অ্যাম এ গার্ল, আমি একটি মেয়ে। আই স্টাডি ইন ক্লাস 7, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। দেয়ার ইজ আছে আর আছে, তাহলে দেয়ার আর হবে, আরে টিক মারবে। 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের শ্রেণীতে 40 জন ছাত্র আছে। বাংলাগুলো ভালো করে বুঝে নেবে, কেমন? তাহলে অসুবিধা হবে না। সাম ইজ আর বয়েজ অ্যান্ড আদার্স গার্লস, আর এম আর গার্লস, তাহলে এখানে হবে আরে টিং মারবে, এখানে আর গার্লসে টিং মারবে। তাহলে বলতে হবে এখানে কিছু ছেলে আছে এবং অন্যেরা হয় মেয়ে, কিছু ছেলে কিছু মেয়ে আছে। সীমা, শামীম অ্যান্ড রোহিণী, এম আর আছে মাই ফ্রেন্ডস, এখানে আরে টিং মারবে। এরকমভাবে সীমা, শামীম এবং রোহিণী আমার বন্ধু। রোহিণী ইজ আর আছে দ্য বেস্ট স্টুডেন্ট ইন আমার ক্লাস, এখানে ইজে টিক দেবে। টিক, রোহিণী হচ্ছে আমার সব থেকে ক্লাসের মধ্যে ভালো মেয়ে। শি ইজ আর ভেরি ফন্ড অফ মি, তাহলে ইজ আর আছে ইজ হবে। শি ইজ ভেরি ফন্ড অফ মি, সে আমাকে পছন্দ করে। এখানে যেগুলো আমি টিক মেরে দিচ্ছি সেগুলো তোমরা এইভাবে টিক দেবে, কেমন? তারপর দেখো অ্যাক্টিভিটি 2-তে বলেছে, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যান্ড অর বাট ওয়ান ইজ ডান ফর ইউ, বলছে যে এখানে অ্যান্ড অথবা বাট দিয়ে বাক্যগুলো যুক্ত করতে হবে। একটা করে দিয়েছে বইয়ে, তোমরা দেখবে। দেখো আমি পড়াচ্ছি, দেখো। ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড, এখানে অ্যান্ড বা বাট দিয়ে যুক্ত করতে হবে এই সেন্টেন্সটাকে। তাহলে দেখো উত্তরটা, দেখো, ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। এর অর্থটা হবে ভারতবর্ষ গ্রীষ্মকালে হয় গরম আর শীতকালে হয় ঠান্ডা। তারপরে বলেছে এ মাউথ ইজ এ স্মল অ্যানিমেল অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল, তাহলে এখানে অ্যান্সারটা দেখো, এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল বাট যোগ করতে হবে, বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ এলিফ্যান্ট। তাহলে এই বাংলা অর্থটা হবে একটি ইঁদুর হয় ছোট প্রাণী কিন্তু হাতি হলো বড় প্রাণী। এভাবে অ্যান্ড বাট যুক্ত করে তোমরা করবে। তারপর দেখো আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল, তাহলে এটা দেখো উত্তরটা হবে আই হ্যাভ এ পেন অ্যান্ড আই হ্যাভ এ পেন্সিল, আমার একটা কলম আছে, একটি পেন্সিল আছে। তারপর দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, উত্তরে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে কিন্তু পশ্চিমে অস্ত যায়। মাই ফাদার ইজ টল হি ইজ লিন, উত্তরটা দেখো মাই ফাদার ইজ টল অ্যান্ড হি ইজ লিন, আমার বাবা হচ্ছে লম্বা এবং রোগা। তারপর দেখো বিজ আর স্মল ওয়াভস আর বিগ, উত্তরটা দেখো বিজ আর স্মল বাট ওয়াভস আর বিগ, মৌমাছি হচ্ছে ছোট কিন্তু বলতা হচ্ছে বড়। এটা বাট আর অ্যান্ড দিয়ে তোমাদেরকে এগুলো করতে হবে, প্র্যাকটিস দেবে খুব। ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট উইথ অলসো নিড এ বল,
উত্তরটা দেখো, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড উই অলসো নিড এ বল। এর বাংলাটা হবে, একটি ক্রিকেট খেলায় আমাদের একটি ব্যাট ও একটি বলের প্রয়োজন। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, ওড ওয়ান আউট, মানে বেমানান, যেটা এর সঙ্গে বেমানান হবে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। দেখো এক একটা বলেছে, এটা বলেছে টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার। এখানে শিক্ষক, ছাত্র, চক, লম্বা, ডাস্টার, এগুলো সব স্কুলের মধ্যে পড়ছে, শুধু বাদ যাবে টল, টলটা পড়ছে, এগুলো সব স্কুলে দরকার। শিক্ষকও স্কুলে থাকে, স্টুডেন্ট, চক, ডাস্টার, শুধু টল এটা বেমানান না, সেই জন্য টলটা বেমানান হয়ে যাবে, টলে দাগ দেবে তোমরা। তারপরে বলেছে ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড প্লেয়ার। ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড প্লেয়ার, এগুলো সব মাঠে মধ্যে পড়ছে, কিন্তু বিউটিফুলটা বাদ যাবে, তাহলে এটা হবে বেমানান, এটাতে তোমরা আন্ডারলাইন করবে। বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। বুকসের মধ্যে পেন পড়ছে, পেপার পড়ছে, টেবিল, কিন্তু নাইসটা বেমানান, নাইসটা এদের সঙ্গে মিলছে না, সুন্দর। বেশ, রেড, অ্যাপেল, গুয়াভাবা, ব্যানানা, ওয়াটারমেলন, এগুলো সব ফলের নাম, অ্যাপেল, গুয়াভাবা, ব্যানানা, ওয়াটারমেলন, কেমন? তাহলে এই রেডটা বেমানান হবে, বেমানান নিচে দাগ মারবে। রাইস, হুইট, বার্লি, স্যারেলাক, গোল্ডেন, এগুলো সব খাবারের নাম পড়ছে, আর তাহলে গোল্ডেনটা হবে বেমানান, কেমন? তারপর দেখো স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন, এগুলো সব সবজি না, স্পিনাচ, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, অনিয়নস, টেস্টিটা নিচে তোমরা দাগ দেবে, তা বেমানান। তারপর দেখো অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এটা কী করতে হবে, সঠিক ক্রিয়াটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, মাই ইংলিশ টেক্সট বুক ড্যাশ 130 পেজেস, এটা হ্যাজ বসবে, তাহলে হবে আমার ইংরাজি পাঠ্যপুস্তকে 130টি পৃষ্ঠা আছে। আওয়ার ক্লাস ড্যাশ 30 স্টুডেন্টস, এখানে হ্যাজ বসবে, এখানে হবে আমার বিদ্যালয়টি বড়, আমার বিদ্যালয়ে আমাদের শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রী আছে। আচ্ছা, তারপরে বলেছে মাই স্কুল ড্যাশ এ বিগ প্লেগ্রাউন্ড, তাহলে এটা হবে আমাদের বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ আছে, আমার বিদ্যালয় বা আমাদের। উই ড্যাশ এ বিউটিফুল গার্ডেন, উই হ্যাভ হবে, তাহলে আমাদের একটি সুন্দর বাগান আছে। অল মাই ফ্রেন্ডস ড্যাশ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, আমার সব বন্ধুর খেলাধুলার প্রতি আকর্ষণ আছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। উপযুক্ত প্রিপোজিশন আর্টিকেল দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ড্যাশ দ্য 19th century ইন্ডিয়া, ইন হবে, তাহলে এখানে বলেছে যে বাংলাটা হবে 19 শতকের ভারতবর্ষে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাস করতেন তখন হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন ড্যাশ স্কুল টু স্কুল হবে, বাস করতেন তখন খুব সংখ্যক লোক বিদ্যালয়ে যেত। হি ফাউন্ডেড ড্যাশ স্কুল, এ স্কুল ড্যাশ ইন ক্যালকাটা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ, তিনি কলকাতায় একটি বিদ্যালয় স্থাপন করেন যেটি পরবর্তীকালে বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত। এটা সব আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে হচ্ছে, কেমন? হি রোড ড্যাশ এ বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজড এভরি টুডে, এ বসবে, তিনি বর্ণপরিচয় বই লেখেন যেটি আজও পড়াশোনা হয়। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশান, শিক্ষার জগতে তার মহান কাজের জন্য বিদ্যাসাগরকে নিয়ে আমরা গর্বিত। এটাই ছিল এই আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটা পূরণ, তোমরা ভালো করে দেখে নেবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, নাহলে ইম্পর্টেন্ট যে গ্রামারগুলো রয়েছে সেগুলো তোমরা মিস করে যাবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 6,
আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, বন্ধনীতে দেওয়া সঠিক ক্রিয়াটা নিচে দাগ দিতে হবে। এখানে বলছে দ্য সান রাইজেস রোজ ইন দ্য ইস্ট, এখানে হবে রাইজেস, এটা অর্থ হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। তারপরে দেখো হোয়েন ডু ইউ গোজ ওয়েন টু স্কুল, এটা হবে গো হবে, উই গো টু স্কুল বলে গো দেবে, গোয়ের নিচে তুমি কখন বিদ্যালয়ে যাও, এটা বাংলা হতে তুমি কখন বিদ্যালয়ে যাও। টু অ্যান্ড টু মেক্স মেড ফোর, তাহলে এটা হবে মেক, তাহলে এটার অর্থ হচ্ছে 2 আর 2 4 হয়। তারপর দেখো দ্য গ্রেট স্কলার ভবদেব রাইটস রোট মুগ্ধ বোধ, তাহলে এটা হবে রোট, তাহলে এটা হবে বাংলাটা কি হবে মহান পণ্ডিত ভূপদেব মুগ্ধবোধ লিখেছিলেন। তারপর এটা হচ্ছে রোবেট ব্রাস ফাইটস ফোর্ট হার্ড টু রিগেইন হিজ কিংডম, তাহলে এটা হবে ফট, তাহলে এটা হবে রবার্ট ব্রুস রাজত্ব পুনরুদ্ধার করার জন্য কঠিন লড়াই করেছিলেন। এগুলো তোমরা সব ভালো করে দেখে নেবে, এগুলো সব গ্রামার, কেমন প্র্যাকটিস করবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 7, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, ওয়ার্ড আছে এ বিপরীত, অপোজিট মানে বিপরীত শব্দ লিখতে হবে। ওয়ার্ডস অপোজিট দেখো গুড ব্যাড, গুড ভালো, ব্যাড মন্দ। তারপরে বলছে ফ্যাট মোটা, থিন রোগা, ওয়াইজ জ্ঞানী, ফুলিশ বোকা, এগুলো করবে, এগুলো সব আসে পরীক্ষা খুব আসে। ডাল অনুজ্জ্বল, ব্রাইট উজ্জ্বল, ওল্ড পুরনো, নিউ নতুন, ওয়ার্ম গরম, কোল্ড ঠান্ডা, কাইন্ড দয়ালু, ক্রুয়েল নিষ্ঠুর, হ্যাপি সুখী বা খুশি, আনহ্যাপি অসুখী, টল লম্বা, শর্ট বেটে বা ছোট খাটো। আচ্ছা এগুলো সব করবে ভালো করে, গ্রামার, কেমন এগুলো সব আসে পরীক্ষা খুব আসে, এখান থেকে রিভিশন লেসন থেকে খুব আসে, রিভিশন লেসন থেকে দেখো। তারপরে দেখো মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ইজ ডান ফর ইউ, এখানে কি করতে বলেছে, বলেছে যে নিচের বাক্সে দেওয়া শব্দগুলোর সাথে লেস যোগ করে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এখানে দেখো বাক্সে এগুলো দেওয়া আছে হেল্প, হার্ম, রেস্ট, পাওয়ার, মিনিং, কালার, হোম, তাহলে এগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো ওয়াটার ইজ এ কালারলেস, এখানে কালার আছে এর সাথে একটা লেস যোগ করতে হবে, কালারলেস লিকুইড, এটার বাংলা অর্থ হচ্ছে জল বর্ণহীন তরল, জলের কোনো বর্ণ নেই। তারপর দেখো রীতা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার, তাহলে এখানে হবে, এখানে একটা শব্দ নাও রেস্ট, রেস্টের সঙ্গে লেস যোগ করে দাও, রেস্টলেস, তাহলে এখানে রেস্টলেস লিখবে, তাহলে বাংলা অর্থটা কী দাঁড়াবে, রীতা অস্থির ছিল যেহেতু তার জ্বর হয়েছিল। তারপরে এ স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্ব, তাহলে এখানে একটা শব্দ নিচ্ছি হার্ম, হার্ম হবে, হার্ম নিয়ে একটা লেস যোগ করে দেবে, হার্মলেস, তাহলে একটি সাপ ক্ষতিকারক নয় যদি না তাকে বিরক্ত করা হয়, ডিস্টার্ব মানে বিরক্ত করা। তারপরে দেখো পিপল ওপেন্ড বিকাম ড্যাশ ডিউরিং ন্যাচারাল ক্লামিটি, তাহলে এখানে এমন একটা শব্দ নেবে, এখানে নেওয়া হয়েছে হেল্প, হেল্পের সঙ্গে লেস যোগ করে দাও, হেল্পলেস, তাহলে এর অর্থটা হবে তার ভাই তাকে প্রতারণা করেছিল, সরি এর অর্থটা হবে পিপল ওপেন বিকাম হেল্পলেস ডিউরিং ন্যাচারাল ক্ল্যামিটি, এটা হবে লোকেরা প্রায়শই অসহায় হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের সময়, এটাই ঠিক। হ্যাঁ তারপরে দেখো দ্য কিং বিক্যাম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, তাহলে এখানে একটা শব্দ না পাওয়ার, পাওয়ারের সঙ্গে লেস যোগ করো, পাওয়ারলেস,
তাহলে এটার অর্থ হবে তার ভাই তাকে প্রতারণা করার পরে রাজা ক্ষমতাহীন হয়ে পড়েছিলেন। এগুলো সব তোমরা ভালো করে পড়বে, এগুলো সব পরীক্ষায় তোমাদের আসে, খুব আসে পরীক্ষাতে, কেমন। তারপর দেখো, এ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট এ ভার্ব, উইদাউট এ ভার্ব। তাহলে এখানে একটা অর্থ নাও, মিনিং নাও, মিনিং এর সঙ্গে লেস যোগ করে দাও, দিয়ে হবে মিনিংলেস। তাহলে এর অর্থটা হবে ক্রিয়াপদ ছাড়া একটি বাক্য অর্থহীন হয়। এটাই আজকে আমি অ্যাক্টিভিটি 1 থেকে 8 পর্যন্ত তোমাদের করালাম। তোমরা ভালো করে এগুলো বুঝে নেবার চেষ্টা করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি এর পরের অ্যাক্টিভিটিগুলো পরের ভিডিওতে তোমাদেরকে দেবো, যাতে তোমরা পেয়ে যাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর শেয়ার করে দেবে বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে, আর কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। ঠিক আছে, আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম।